হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ কেকে। আমি কোয়েল চলে এসেছি নতুনভাবে, নতুন রূপে। সেই আগে, অনেক দিন আগে এরকম হরর স্টোরি কিন্তু দিতাম, আর তোমাদেরও বেশ ভালো লাগতো, তোমরা বেশ এনজয় করতে। মানে সেই সময় যারা ভিউয়ার্স ছিলে, তারপর আর দেওয়া হলো না, দিতে পারতাম না। প্রায়ই শনিবার করে করে কিন্তু একটা হরর স্টোরি থাকতো। নয় আমি এইভাবে যেরকম ভূতের গল্প বলছি এখন, যেভাবে বলবো বলে নিজে বসেছি, মানে এরকম ভিডিও করে, সে নয় এইভাবে প্রেজেন্ট করতাম, আর নয় ভয়েস দিয়ে করতাম, ছবি দিয়ে যেরকম হয় ওই রকম ভাবে করতাম। তো যাই হোক, আবার এসেছি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও, একটা লাইক দিও, শেয়ার করো। আর যারা যারা নতুন এসেছো আমার চ্যানেলে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। তো আজকের যে গল্পটা, সেটা হলো দ্য হাইওয়ে স্টোরি। গল্পটা ঠিক এই রকম, দুই বন্ধুর গল্প, অক্ষয় আর রাহুল। এরা দুজন কোটাতে পড়াশোনা করত। দুই বন্ধু কোটায় পড়াশোনা করত আর থাকতো, ওদের বাড়ি হচ্ছে এমপি। তো একদিন ওরা ডিসাইড করে যে বাড়ি ফিরবে, কোটা থেকে বাড়ি ফিরবে। তো রাতে ট্রাভেল করবে। এই যে অক্ষয় বা অক্ষয় যাই বলো না কেন, তার কাছে গাড়ি ছিল। তো সেই রাহুলকে বলে যে চল আজকে বাড়ি ফিরবো, কিন্তু বাড়ির লোকেদের কিছু বলবো না, সারপ্রাইজ দেব, সকালে পৌঁছে সারপ্রাইজ দেব। তো রাত্রিবেলা ট্রাভেল করব, গাড়ি চালাবো, হাইওয়ে দিয়ে গাড়ি চালিয়ে যাব, দারুণ মজা হবে, একটা বেশ মানে একটা থ্রিলার, একটা ফিলিংস আসবে, বেশ একটা মজা হবে কিন্তু। আর রাহুল ছিল ভীষণ ভীতু। এবার রাহুল বলছে না 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 বাবা, যা করব সকালের দিকেই ট্রাভেল করব, সকালে যাব, এরকম রাত্রিবেলা হাইওয়ে দিয়ে কিন্তু যাব না, খুব ভয় লাগে। এক তো হচ্ছে রাতে ওসব ট্রাক ফাকগুলো বেরোয়, একটা অ্যাক্সিডেন্টের ভয়, আর তারপরে রাস্তাঘাটে কি হয় না হয় একটু ভূতের ভয় টয়ও লাগে, ফাঁকা জায়গা, অন্ধকার রাস্তা, আমি যাব না। তা অক্ষয় ওকে বোঝায়, রাহুলকে বোঝায় যে চল না চল না, দারুণ একটা রোমাঞ্চকর ব্যাপার, বেশ মজা হবে, বেশ গান চালিয়ে চালিয়ে ড্রাইভ করব, কোনো ঝামেলা নেই, চল একবার করেই দেখ না, বেশ মজা লাগবে। তো ঠিক আছে, রাহুল কনভিন্সড হয়ে যায় অক্ষয়ের কথায়, আর রাহুল বলে ঠিক আছে তুই যখন বলছিস তাহলে চল। তো ওরা রওনা দেয় ওদের বাড়ির পথে। তো হাইওয়ে দিয়ে এরকম গাড়ি চালিয়ে যাচ্ছে যাচ্ছে, পাশ থেকে অনেক গাড়ি যাচ্ছে, ট্রাক যাচ্ছে, অনেক কিছু আর কি যাচ্ছে। তো এমন অবস্থায়, মানে বেশ গাড়ি চালিয়ে চালিয়ে যাচ্ছে এমন একটা জায়গায়, মানে ঠিক বলতে পারো হাইওয়ের মাঝখানে, হ্যাঁ মানে মিড অফ দ্য হাইওয়ে, এরকম একটা জায়গা যেখানে আর গাড়ি ওই দিক থেকে আসছেও না, আর গাড়ি যাচ্ছেও না। এমন একটা জায়গায় ওরা গাড়িটা নিয়ে পৌঁছেছে, সেখানে ওরা দেখতে পাচ্ছে, দুজনেই দেখতে পাচ্ছে যে কি হয়, দেখবে বাইপাসেও যখন যাও তখন দেখবে যেগুলো হয় না আশেপাশে এরকম ক্ষেত, হ্যাঁ এরকম, তো ওই ক্ষেতের পাশ দিয়ে সরু সরু রাস্তা চলে যায়, হয়তো ওই রাস্তা ধরে কেউ হেঁটে গেলে কোনো একটা গ্রামে গিয়ে পৌঁছবে, এরকম হতে পারে। তো ওইরকম একটা সরু রাস্তা দিয়ে একটা মেয়ে একটা কোনো টপ আর একটা স্কার্ট পরে হেঁটে আসছে অত রাতে, ঠিক আছে, তা প্রায় ধরো তখন রাত্রির 12:30 পৌনে 1 এরকম বাজে। তো ওই রকম সময় একটা মেয়ে হেঁটে আসছে, ওরা দূর থেকে দেখতে পাচ্ছে, কিন্তু হালকা আলোয় দেখা যাচ্ছে যে একটা মেয়ে হেঁটে আসছে, কিন্তু উল্টো দিক থেকে কোনো গাড়ি আসছে না, কোনো গাড়ি পাশ দিয়ে ওদের গাড়িটাকে ক্রস করে যাচ্ছে না। তো ওরা ভাবছে বাবা এত রাত্রে, এবং দুজনে বলা বলিও করছে যে এত রাত্রে ওরকম একটা মানে ক্ষেতের মাঝখান দিয়ে একটা মেয়ে হেঁটে আসছে, কি রে বাবা কি ব্যাপার, এরকম বলছে। তো ওরা বলছে কি জানি না বাবা, এই আশেপাশেই কেউ হবে, হয়তো কিছু কারণে হয়তো ওই দিক দিয়ে যাচ্ছে, বা ওই দিকটা দিয়ে ওই রাস্তায় শর্টকাট হবে বলে হয়তো আসছে, এরকম কিছু হতে পারে, হয়তো কোনো গাড়ি টাড়ি ধরবে বলে এরকম আসছে। তো ওরা ভাবতে ভাবতে তো এরকম নিজেদের মধ্যেই বলছে যে মেয়েটা রাস্তায় উঠতে উঠতে, মানে রাস্তায় এসে পৌঁছতে পৌঁছতে আমাদের গাড়ি ক্রস করে বেরিয়ে যাবে, মানে মেয়েটা যেরকম ডিস্টেন্সে ছিল ও পায়ে হেঁটে আসছে, তো তো
যা হয় মোটামুটি 10 মিনিট লাগবে মেন রোডে পৌঁছতে। তো ওরা তো মোটামুটি দূর থেকেই দেখছিল। তো যেটা হয় যে যেটা ওরা ভাবে যে মেয়েটা রাস্তায় উঠতে উঠতে ওরা ক্রস করে বেরিয়ে যাবে, সেটা কিন্তু হয় না। মানে ঠিক যে জায়গাটায় মেয়েটা এসে পৌঁছবে, মানে এইভাবে ধরো এরকম রাস্তায় যাচ্ছে, তো মানে মেয়েটা এরকম ভাবে মানে হেঁটে আসছে, এবার ওরা দূর থেকে দেখছিল, ঠিক এমন ভাবে গাড়িটা যখন এসছে যে জায়গাটা দিয়ে মেয়েটা এসে পৌঁছবে, সেই জায়গাটা কি হলো, হঠাৎ করে শার্ট করে একটা কিছু ওদের গাড়িটাকে ক্রস করে বেরিয়ে গেল, আর সাথে একটা ধাম করে আওয়াজ হলো। তো ওরা তখন মানে চমকে উঠেছে যে কি হলো, মানে আমরা কি কাউকে একটা ধাক্কা মেরে দিলাম, কোনো মানে পশু টশু কিছু কি জাম্প করলো, কোনো কুকুর বেড়াল কিছু কি জাম্প করলো, নাকি মেয়েটাই ওরকম লাফালো, কি হলো রে বাবা, কিছু বুঝে উঠতে পারছি না। এবার গাড়িটা থামিয়ে দিয়েছে, দিয়ে গাড়ির মধ্যে প্রচণ্ড ঠান্ডা, ওই মানে সময়টা কিন্তু ছিল হচ্ছে শীতকাল, তো প্রচণ্ড ঠান্ডা। এবার ওরা মানে উইন্ডো যে গ্লাস সেটা তোলাই আছে, তো ওর মধ্যে দিয়েই ওরা মুখ এরম করে দেখছে, আশপাশটা দেখছে, পেছনে দেখছে, এরম ভাবে যে কি হলো, নিচে নেমে দেখবার সাহস হচ্ছে। তো হঠাৎই রাহুল এরম লুকিং গ্লাসের দিকে তাকায়, বুঝতে পারছো তো, মানে অক্ষয় হচ্ছে গাড়ি চালাচ্ছে আর রাহুল ওর পাশে বসে আছে। তো ও লুকিং গ্লাসের দিকে তাকায় আর তখন দেখতে পায় যে একটা মেয়ে এরকম করে লুকিং গ্লাসের দিকে তাকিয়ে আছে, তাকিয়ে হাসছে। আর মেয়েটার চোখটা ভারী অদ্ভুত, মানে অনেক দিন ঘুম না হলে যেরকম একটা কালি পড়ে যায় না, একটা কোঠরে ঢুকে যায় চোখটা, সেই রকম কিন্তু চোখটা। তো রাহুল তো শকড হয়ে গিয়ে চিৎকার করতে শুরু করে দিয়েছে। আর যখনই ওরকম চিৎকার করছে তখনই কিন্তু লুকিং গ্লাসের যে কাঁচটা সেটা ফাট করে ফেটে যায়। আর অক্ষয় তো কিছু বুঝেই উঠতে পারছে না, ও রাহুলকে বলছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে। তখন রাহুল বলছে যে আমি এরকম দেখেছি, ওই মেয়েটাই বোধহয়, যে মেয়েটা হেঁটে আসছিল ওই মেয়েটাই বোধহয় আমাদের গাড়ির পিছনে রয়েছে বা পাশে রয়েছে কোথাও, মানে মেয়েটা কিন্তু স্বাভাবিক না, তুই তাড়াতাড়ি করে গাড়ি চালা, তাড়াতাড়ি করে গাড়ি চালা, এরকম বলছে। এখানে আর দাঁড়ানো যাবে না, কিছু একটা গন্ডগোল আছে। তো অক্ষয় তো এত ভয় পেয়ে গেছে রাহুলের কাণ্ড দেখে যে অক্ষয় আর পিছন ঘুরে যে দেখবে যে পিছনে কিছু হয়েছে কিনা, বা পিছনের সিটে মানে কেউ বসে আছে কিনা, মানে যেরকম হয়, মানে যেরকম রাহুল বলছে যে অন্যরকমই কিছু, মানে ভুতুরে কিছুই ব্যাপার। তো যেরকম ভুতুরে সিনেমা বা গল্পে যেরকম শোনা যায় যে হয়তো গাড়ির পিছনেই কিছু বসে আছে, অক্ষয় সেই রকম ভেবেও যে সাহস করে দেখবে, সেই দেখা সাহসটাও হচ্ছে না। ও সঙ্গে সঙ্গে গাড়ি চালাতে শুরু করে দিয়েছে আর খুব স্পিডে যাচ্ছে। হঠাৎ করে যেটা হয় সেটা হচ্ছে পিছনে ডিকিতে একটা আওয়াজ হয়, ঠিক এরকম ভাবো, ফুল স্পিডে কিন্তু গাড়ি চলছে, তো পিছনে এরকম আওয়াজ হয়, ওরা চমকে যায় কিন্তু গাড়ি থামায় না, গাড়ি কিছুতে থামায় না, ওরকম ফুল স্পিডে পুরো গাড়ি চালাতে থাকে। অক্ষয় ভেবেই নেয় যে সামনে যা পড়বে পড়বে ভাই, যদি কিছু এরকমও হয় যে কাউকে মেরে দিচ্ছে, কিছু হচ্ছে, মানে এত ডেসপারেট হয়ে গেছে, মানে ভয় পাচ্ছে। তো তো এইরকম কন্ডিশনে ও একদম মানে কোনোভাবেই কিছু শুনতে রাজি নয়, আওয়াজ হচ্ছে হোক, একদম ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে। আর তার মধ্যেই পিছনে ডিকি থেকে একবার শুধু আওয়াজ নয়, এই রকম নক করার কিন্তু আওয়াজ আসছে। রাহুল তো ভয়ে চোটে কখনো রাম নাম নিচ্ছে, কখনো হনুমানজির নাম নিচ্ছে, কিন্তু কন্টিনিউয়াস আওয়াজ কিন্তু হয়েই যাচ্ছে। এইবার যেটা হয়, রাহুল হঠাৎ চিৎকার করতে থাকে আর অক্ষয়ের ওপর রেগে যায় যে তুই কেন গাড়িটাকে স্লো করছিস, বলছি না গাড়ি স্লো করবি না, গাড়ি জোরে চালাতে থাক, কেন স্লো করছিস। এবার অক্ষয় বলছে আমি তো স্লো করছি না, দেখ পুরো ফুল স্পিডে কিন্তু চলছে, গিয়ার দেখ 5-এ রয়েছে, এরকম ভাবে অক্ষয় চিৎকার করতে থাকে। তখন রাহুল বলছে তাহলে গাড়ি কি করে আসতে হচ্ছে, গাড়ি থেমে যাচ্ছে কি করে, এত কি করে স্পিড কমে যাচ্ছে। এবার অক্ষয় দেখছে তাই তো, মানে যেরকম ভাবে ও চালাচ্ছে যেন মনে হচ্ছে গাড়িটাকে ও চালাতেই পারছে না, মানে পিছন থেকে যেন কেউ টেনে ধরে রেখেছে। হ্যাঁ,
তখন অক্ষয় বলছে এটা কি করে সম্ভব, এটা তো সম্ভব হতেই পারে না, গাড়ি তো আমি পুরো মানে এতটা ড্রাইভ করব বলে গাড়ি পুরো আমি মানে চেক করিয়েছি, গ্যারাজে নিয়ে গেছিলাম, সেখানে গিয়ে আমি চেক করিয়েছি, তারপর কোটা থেকে বেরোবার সময় পুরো একদম ফিউল আমি ফুল করে নিয়েছি, ফুল ট্যাঙ্ক একদম পেট্রোল ভরিয়ে নিয়েছি, তাহলে কি হলো, কি হলো এটা, মানে কিছু এরকম তো হওয়ার কথা না যে তেল শেষ হয়ে গেছে, সেটাও হতে পারে না। বলতে বলতে হঠাৎ করে অক্ষয় আর রাহুল শুনছে যে যে অ্যালার্টটা দেয় না, মানে তেল ফুরিয়ে গেলে যে অ্যালার্টটা দেয়, সেই রকম কিন্তু একটা বিপ 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 করে আওয়াজ হচ্ছে। তো ওরা তো চমকে গেছে যে কি ব্যাপার, আমরা তো পুরো একদম ফুল ট্যাঙ্ক করে বেরোলাম, এইটা কি করে হতে পারে। তখন রাহুল বলছে যা হয় হোক, তুই গাড়ি চালাতে থাক, এরকম স্লো যদি চলে তবু গাড়িটা চলুক, যতটুকু আছে ফিউল যতটুকু আছে তাতেও তো আমরা কোথাও একটা পৌঁছবো। ওই দেখ ওই দেখ, খুব কাছেই কিন্তু একটা আলো জ্বলছে, ওখানে কিছু না কিছু তো আছে, মানে লোকের নয় বসতি, নয় দোকান, নয় কিছু কিছু তো আছে, ওখানে একটা আলো জ্বলছে। অক্ষয় বলছে বাবা কোনোভাবে গাড়িটা ওই অবধি পৌঁছতে পারলে হয়, তারপর ওখানে লোকজনের হেল্প চাইবো, কাউকে কিছু বলবো, যাই হোক এরকম একটা ভাবছে অক্ষয়। তারপর অক্ষয়ের মাথায় এসছে যে আরে এখানে তো একটা মন্দির বোধহয় ছিল, তো অক্ষয় তারপরে দেখছে হ্যাঁ ওই একটা মন্দিরে ও কাছে নিয়ে ও গেছে, গিয়ে ওখানে গিয়ে গাড়িটা দাঁড় করে দিয়েছে। এবার অক্ষয় বলছে যা হয় হোক, গাড়ির যখন এরকম তেল শেষ হয়ে গেছে তাহলে আর কিছু করার নেই, এইখানেই আমরা সেফ আছি, এইখানেই আমরা পুরো রাতটা কাটিয়ে দেব গাড়ির ভেতরে, গাড়ি থেকে ভাই নামছি না, ভোর হলে তারপর আশেপাশে লোকজনকে ডেকে হেল্প চাইবো, কিছু একটা ব্যবস্থা করতে হবে, কিন্তু গাড়ির ভেতরে এখন কাটিয়ে দেবো, কোনোভাবেই নামবো না। বলতে বলতে রাহুল হঠাৎ বলছে যে ওর জোরে টয়লেট পেয়ে গেছে। হ্যাঁ, তো অক্ষয় বলছে কোনোভাবেই তোর টয়লেট পাক যা ইচ্ছা হোক না কেন, তুই কোনোভাবেই নামতে পারবি না, প্রয়োজনে তোর সেরকম হলে মানে এখানেই টয়লেট করে দে, তাও তুই মানে গাড়ি থেকে নামতে পারবি না। রাহুল বলছে আমি এখানে কোনো টয়লেট করতে পারি, ওর মধ্যে কি আমি বসে থাকতে পারি, গাড়ি থেকে নামতেই হবে, একটুখানির জন্য আমাকে নামতেই হবে। এবার অক্ষয় বলছে তুই এখানে নামবি কি করে, আমি তো মন্দিরের সামনে পুরো দাঁড় করিয়েছি, এবার মন্দিরের সামনে তুই টয়লেট করবি কি করে, এটা তো সম্ভবই না, আর গাড়িতে তো তেল নেই ভাই, আমি তো আর এগিয়ে যেতে পারবো না। তখন রাহুল বলছে যে চল না ভাই একটু নাম না, নেমে দুজন মিলে একটু যাই, সামনেটা মন্দিরটা ক্রস করে গিয়ে ওখানে একটা সামনে গাছ আছে, ওখানটা গিয়ে টয়লেটটা করি। তো অক্ষয় বলছে আমি মানে ভয়ে পিছনে তাকিয়ে দেখলাম না যে কে আছে, সেখানে আমি তোর সঙ্গে নেমে আবার টয়লেট করতে মানে তুই করবি আর আমি দাঁড়িয়ে থাকবো, এটা কখনো সম্ভব। তখন রাহুল বলছে আমি আর পারছি না, আমাকে টয়লেট করতেই হবে, আমি কিন্তু নামছি। এবার অক্ষয় বলছে কোনো উপায় নেই। এবার রাহুল তখন বলছে একটা কাজ কর, তুই গাড়ির হেডলাইট জ্বালিয়ে রাখ, মানে আমি যেখানটা যাব টয়লেটটা করতে ওখানে পুরো দেখা যাবে, তুই হেডলাইটটা জ্বালিয়ে রাখ, আমারও তাহলে ভয় লাগবে না, আর তুইও আমাকে দেখতে পাবি। যদি সেরকম কিছু হয় যে আমাকে কিছু টানছে বা কিছু একটা করছে বা কোনো কিছু ডিস্টার্ব করছে, তাহলে তুই ওই সময় গাড়ি থেকে বেরিয়ে আমাকে হেল্প করিস, আমি যদি চিৎকার করি হেল্পের জন্য। এবার অক্ষয় বলছে বাবারে আমি এমনি ভয়ে পিছনের দিকে তাকিয়ে দেখতে পারলাম না যে পেছনে কি আছে না আছে, আর আমাকে বলছে যদি প্রয়োজন হয় তাহলে গাড়ি থেকে নেমে নাকি ওকে হেল্প করবো, তো কিছু করার নেই। অক্ষয় তারপর বলছে ভাবছে যে ঠিক আছে টয়লেট পেয়েই গেছে, আমি তো কিছু করার নেই, টয়লেট করতে দিতেই হবে। তো রাহুল তারপরে নেমেছে আর অক্ষয় গাড়ির হেডলাইটটা অন করেছে, করে রাহুল হেঁটে হেঁটে যাচ্ছে, অক্ষয় পুরো দেখতে পাচ্ছে, দেখে ও মন্দিরটা ক্রস করে গিয়ে একটা যে বড় গাছ আছে ওইখানটা গিয়ে ও বাথরুম করবে, এবং ওখান থেকে অক্ষয় পুরো দেখতে পাচ্ছে, মানে হেডলাইটের আলোটা গিয়ে ওখানে পড়েছে, ও পুরো দেখতে পাচ্ছে। তো মানে সেই ভাবছে কি তাড়াতাড়ি মানে করে ও ফিরলে বাঁচে, ভাই ভেতরে থাক, এরকম একটা আর কি মানে মনে মনে ভেবে যাচ্ছে। হঠাৎ করে পিছনের দিকে মানে উইন্ডোটায়, পিছনের সিটের যে পাশে যে উইন্ডো, সেইখানে কেউ একটা এরকম করে নক করছে। হ্যাঁ, আর রাহুলের ভয়েস, অক্ষয় তাড়াতাড়ি করে দরজা খোল, তাড়াতাড়ি করে দরজা খোল, আমাকে
ভেতরে নে, আমার কিন্তু প্রচন্ড বিপদ, আমাকে কিন্তু টানছে, আমার কিন্তু প্রচন্ড বিপদ, তাড়াতাড়ি কর অক্ষয়, তাড়াতাড়ি করে দরজা খোল, তাড়াতাড়ি করে দরজা খোল, আমাকে মেরে ফেলবে, আমাকে মেরে ফেলবে। অক্ষয়ের অবস্থা খারাপ, মানে চিন্তা করো, জাস্ট ইমাজিন, ও যাকে সামনে দেখছে সে কিন্তু ওর গাড়ি থেকে নেমে ওইদিকে গেল, ও কিন্তু দেখেছে এবং সে সামনে গিয়ে দাঁড়িয়ে বাথরুম করছে সেটা ও দেখতে পাচ্ছে। এবার ওর মনের মধ্যে কি চলছে যে পিছনে কে, তাহলে পেছনে তাহলে কে নক করছে, কে, এবং কন্টিনিউয়াস, মানে এই যে জিনিসগুলোর মনের মধ্যে চলছে তার মধ্যে কিন্তু সে চিৎকার করে যাচ্ছে যে অক্ষয় খোল খোল, আমার কিন্তু বিপদ হবে, আমাকে টেনে নিয়ে যাবে, অক্ষয় খোল। মানে ভাবতে পারছো ওর কি অবস্থা। একবার ও ভাবছে যে তাহলে কি ডোরটা খুলে দেবো, তাহলে কি ওই আমার বন্ধু যে এরকম ভাবে চিৎকার করছে, নিশ্চয়ই ও বিপদে রয়েছে তাই জন্য আমার হেল্প চাইছে। আবার মানে পরক্ষণেই ও ভাবছে তাহলে সামনে যে আছে সে তাহলে কে, সামনে যাকে আমি দেখতে পাচ্ছি সে তাহলে কে, তাহলে কোনটা আমার বন্ধু, পেছনে যে না সামনে, সামনে যে না পিছনে, এই রকম জিনিসও চলছে। কিন্তু ও দরজা খুলতে মানে মানে পারছেই না, মানে ভয়ে ও দরজা খুলতে পারছে না। হঠাৎ করে এরকম চিৎকার করতে 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 পিছনে যে নক করছিল সে চিৎকার করতে করতে এরকম একটা জোরে চিৎকার করে করে, আর মনে হয় একটা হাওয়ার ফোর্স এসে তাকে যেন এরকম ধাক্কা মেরে নিয়ে চলে যায়। এবার অক্ষয় পুরো ভাবছে যে কি হলো, তাহলে এই কি আমার বন্ধু রাহুল ছিল, তাকেই কি কিছু ক্ষতি করে দিল কেউ, তাকেই কি টেনে নিয়ে চলে গেল। এরকম ভাবতে ভাবতে হঠাৎ সামনের দিকে যে রয়েছে, মানে যে কিনা গাড়ি থেকে নেমে কিন্তু হেঁটে এগিয়ে গিয়ে ওখানে বাথরুম করবে বলে দাঁড়ালো, সে ঘুরে ব্যাক করছে। আর ঠিক যেমন রাহুল যেরকম, মানে রাহুলের যেরকম অ্যাটিটিউড ঠিক ওই রকম, প্রচণ্ড ঠান্ডা, বুঝতেই পারছো রাহুল খুব শীত কাতুরে, মানে ওইটুকু যে ও গেছে ঠান্ডার মধ্যে, ওর একবারে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, মানে এরকম করে কাঁপতে কাঁপতে ও কিন্তু মানে যেরকম রাহুল হাঁটে এরকম দুলে দুলে হাঁটে ওই রকম ভাবেই কিন্তু ফিরে আসছে। আর অক্ষয় ওকে হাঁ করে দেখছে, হাঁ করে দেখছে। এবার রাহুল আসছে আসছে আর ওকে অবাক হয়ে অক্ষয় তাকিয়ে দেখছে। আর অক্ষয় ভাবছে যে এই কি আমার বন্ধু, সত্যি আমার বন্ধু তো, এরকম একটা ব্যাপার ওর মধ্যে চলছে। তো রাহুল এবার এসে গেছে, রাহুল এসে এবার নক করছে, এবার নক করছে যে অক্ষয় দরজাটা খোল, আমি টয়লেট করে চলে এসেছি, অক্ষয় দরজাটা খোল। এবার অক্ষয় ওর দিকে এরকম তাকিয়ে এরকম ভাবে হাঁ করে তাকিয়ে রয়েছে। এবার রাহুল ভাবছে, ভাবো কিরকম একটা কনফিউশন, রাহুল ভাবছে যে অক্ষয়ের মধ্যে কিছু একটা হয়েছে, কোনো একটা প্যারানর্মাল অ্যাক্টিভিটিস কিছু ওর মধ্যে হয়েছে। যেভাবে অক্ষয় ওকে হাঁ করে তাকিয়ে দেখছে, রাহুল বাইরে দাঁড়িয়ে ওরকম একটা ইনসিকিউরিটিতে কিন্তু ভুগছে যে আমি এরকম বাইপাসের মধ্যে, এরকম হাইওয়ের মধ্যে দাঁড়িয়ে আছি, গাড়ির বাইরে আশেপাশে কোনো লোকজন নেই, ঠান্ডা লাগছে, এই মতো অবস্থায় আমার বন্ধুর ভেতরে কিছু একটা হয়ে গেছে, সে ডোর খুলছে না আর আমাকে হাঁ করে দেখে যাচ্ছে। আর মানে রাহুলের ভেতরে তো মারাত্মক মানে প্যালপিটেশন শুরু হয়ে গেছে যে এবার আমি কি করব, আমি কি বাইরেই দাঁড়িয়ে থাকবো না ভেতরে যাব, ভেতরে গেলে আমার কি হবে, মানে অক্ষয় যদি কিছু হয়ে থাকে, মানে অক্ষয়ের মধ্যে যদি কিছু একটা হয়ে থাকে, মানে কিছু একটা ভট্টর যদি করে থাকে তাহলে আমার কি হবে, এরকম একটা রাহুল ভাবছে। আর অক্ষয় ঠিক ওই রকম ভাবে একটা ব্ল্যাঙ্ক ভিশনে ওর দিকে হাঁ করে তাকিয়ে আছে। হঠাৎ করে অক্ষয়ের কি হলো, অক্ষয় বলছে ঢোক 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 ঢোক, তাড়াতাড়ি ঢোক তাড়াতাড়ি ঢোক তাড়াতাড়ি ঢোক বলে এরকম ভাবে ডোরটা খুলে ওকে ডেকে নিয়েছে রাহুলকে। রাহুল তো পুরো চমকে গেছে যে কি রে বাবা, কি মানে তাড়াতাড়ি করে ঢুকতে বলছে, কি হলো, কি করবে, এরকম একটা ভাবছে। তখন রাহুল ভেতরে ঢুকেছে, ঢুকতেই অক্ষয় বলছে যে চুপ করে বস এখানে, আর আমি যা বলছি চিৎকার চেঁচামেচি করবি না, জাস্ট শোন আমি কেন তোর দিকে তাকিয়ে এরকম ছিলাম আর কেন ডোর খুলছিলাম না। তখন রাহুল ভাবছে যে কি রে বাবা, কি হয়েছে, কেন খুলছিলাম না বলছে, কি হয়েছে, মানে আদৌ যেটা বলছে ওটা কি সত্যি বলছে, মানে সত্যি বলবে বলে ঠিক করছে নাকি ওই কিছু একটা মানে ওর মধ্যেই কিছু হচ্ছে। রাহুল আগে থেকে এটা ভাবছিল। তো অক্ষয় তখন রাহুলকে বলে
যে তুই যখন টয়লেট করে ফিরছিলিস ওই সময় যখন ঘুরলি, মানে গাড়ির দিকে যখন ঘুরলি, তখন আমি দেখলাম যে তোর ঘাড়ের ওপরে একটা মহিলা বসে থাকলে যেরকম একটা ছায়া হতে পারে, মানে একটু চুল এরকম বড়, সেই রকম একটা ছায়ার মতো কিছু তোর ঘাড়ের ওপরে। আর তুই ওই ব্যাপারটাকে ক্যারি করে পুরো গাড়ি অবধি এলি, এবং যখন অবধি তুই মানে ওরকম নক করে যাচ্ছিলিস অনেকক্ষণ ধরে, মানে ওই রকমই কিন্তু ছায়া মূর্তিটা তোর ঘাড়ের উপরেই বসেছিল, যার জন্যই আমি অবাক হয়ে তোর দিকে তাকিয়েছিলাম। তারপর জানি না হঠাৎ কি হলো, হঠাৎ করে একটা হাওয়ার মতো কি যেন একটা মনে হলো, শার্ট করে চলে গেল। আর আমি তোকে ওইভাবে ডেকে নিলাম, কারণ আমার মনে হলো যে তোর ওপরে কিছু একটা ছিল যেটা চলে গেল, তাই তোকে ভেতরে ডেকে নেওয়া যায় আর কি এই সময়। তো ওই সময়টা আমি ডোরটা খুলে তোকে এরকমভাবে ডেকে নিলাম। আর আগের যে ঘটনাটা ঘটেছে সেটা ও রাহুলকে বলল, তুই ওদিকে টয়লেট করছিলিস, এদিকে পিছনে উইন্ডোতে কিন্তু কেউ একটা নক করছিল। তো রাহুল বলছে, বাবা এত কিছু হয়ে গেছে, আমি তো বুঝতেই পারিনি, এরকম বলছে। বলে রাহুল হঠাৎ করে বলছে, ঠিক আছে ঠিক আছে, চল চল চল, এখানে আর দাঁড়াতে হবে না, তাড়াতাড়ি চল, গাড়ি চালা। আর অক্ষয় বলছে, গাড়ি কি করে চালাবো, আরে দেখলি না গাড়িতে তো তেল শেষ হয়ে গেছে। আর হঠাৎ করে রাহুলের ভয়েসটা চেঞ্জ হয়ে গিয়ে কিরকম একটা বলছে, তোকে বললাম না গাড়ি চালা, গাড়ি চালা, এরকম করে রাহুল ওকে জোরে বলছে, মানে একটা ডাবল ভয়েস কিন্তু কাজ করছে। হ্যাঁ, তখন তো অক্ষয়ের অবস্থা পুরো খারাপ, মানে অক্ষয় ভাবছে গেলাম, একদম গেলাম, মানে আমি যেটা ভেবেছি যে ওর ওপরে কেউ ছিল, সে চলে গেছে, অ্যাকচুয়ালি সে চলে যায়নি, ওর মধ্যে ঢুকে গেছে। তো অক্ষয় এরকম ভাবছে যে তার মানে ওর মধ্যে কিন্তু কিছু একটা আছে, যে কিনা ওকে ফোর্স করছে গাড়ি চালা। তখন অক্ষয় বলছে যে গাড়ি চালাবো কি করে, তো তেল নেই। বলছি তো গাড়ি চালা, তেল আছে। তো যখনই এরকম বলেছে আর অক্ষয় এরকম গাড়ি স্টার্ট করতে গেছে, তখন দেখছে হ্যাঁ ঠিকই বলছে, একদম পুরো ফুল ট্যাঙ্ক একদম রয়েছে পেট্রোল। তাহলে সেই কোটা থেকে যে ভর্তি করে বেরিয়েছিল সেটাই ঠিক, তাহলে মাঝখানে যে ঘটনাটা ঘটেছিল, যে অ্যালার্টটা দিচ্ছিল আর কি যে ফিউল শেষ, সেই ব্যাপারটা কিন্তু নয়, ফুল ট্যাঙ্ক কিন্তু একদম রয়েছে। তখন অক্ষয় ভাবছে যে ঠিক আছে, যা হয়েছে হয়েছে, ওর মধ্যে যা আছে আছে, আমাকে এখান থেকে বেরোতে হবে। এমনকি এমন একটা ভাব দেখাতে হবে যেন আমি কিছুই বুঝছি না, কিছুই জানি না। ওকে কিন্তু বোঝালে চলবে না যে আমি কিছু ফিল করছি, মানে রাহুলের মধ্যে যে কিছু একটা আছে, মানে প্যারানর্মাল কিছু একটা, সেটা ও যে ফিল করছে এটা বোঝালে হবে না। বলে ও কি করেছে, গাড়ি তো মানে একদম জোরে চালাতে শুরু করে দিয়েছে, গাড়ি স্টার্ট করে দিয়েছে, দিয়ে জোরে চালাচ্ছে। চালাতে চালাতেই ও খেয়াল করছে যে রাহুলের অ্যাটিটিউড পুরো চেঞ্জ, মানে রাহুল যেরকম একটা ভয়ে থাকতো, আশপাশ দেখছে, ওরম ঘটনাটার পরে, মানে সেই যে মেয়েটা ওরকমভাবে ওরম বাইপাসে হঠাৎ করে আসতে গিয়ে এরকম একটা জোরে স্পিডে বেরিয়ে গেল, তারপর লুকিং গ্লাস ওরম দেখলো, রাহুল বলল, তো সেই ব্যাপারটার পরে রাহুল পুরো একদম প্যানিক হয়েছিল। তো সেরকম ব্যাপারটা নেই, রাহুল একদম কুল, সে একদম গান চালাচ্ছে, এরকম করে সে নাচছে, এরকম একটা অ্যাটিটিউড। তো বুঝতেই পারছি সামথিং ইজ রং। তো ও গাড়ি চালাতে চালাতেই করেছে কি, ওর ফোনটার মধ্যে লোকেশন মানে চেক করেছে, আর ওর মাথায় এসেছে যে এইখান দিয়ে তো অনেকবার যেতে গিয়ে একটা বড় হনুমানজির মন্দির পরে, সেটা দেখেছিলাম, তো সেটা কত দূরে একটু চেক করি বলে এরকম ভাবে দেখতে গেছে, লোকেশন চেক করতে গেছে। করতে গিয়ে হঠাৎ করে ও দেখছে যে এরকম, যাই হোক 3 কিলোমিটারের মধ্যেই পড়ছে। তো যেই ও চেক করতে গেছে, ও কিন্তু ফোনটাকে এরকমভাবে লুকিয়েই চেক করেছে। পাশ থেকে রাহুল বলছে, হনুমানজির মন্দিরটা দেখলি কেন? হ্যাঁ, আমরা কি এখন মন্দিরে যাব নাকি? আমি কিন্তু কোনো মন্দিরে যাব না, এরকম করে ভয়েস ভারী করে এরকম বলছে। তখন অক্ষয় বলছে যে কেন, মন্দিরে গেলে কি হবে? ইচ্ছা করে বলছে, মানে ওর কথার জালে ওকে ফাঁসিয়ে রাখতে চাইছে। মন্দিরে গেলে কি হবে, চল না মন্দিরে যাই না, অসুবিধা কি আছে, চল ওখানে অবধি গিয়ে আজকে রাতটা ওখানেই কাটিয়ে দেবো। তখন মানে ওর সে কিরকম একটা রাহুলের মধ্যে একটা বিচলিত ভাব, না আমি যাবো না, বলেছি না মন্দিরে যাবো না।
আমি যখন বলেছি মন্দিরে যাবো না, তখন মন্দিরে যাবো না, তখন ও বলছে ঠিক আছে ঠিক আছে, দেখা যাবে, চল না চল না, এখন তো গাড়িটা চালাই, দেখি না কত দূর যাওয়া যায়, বলে এরকম করছে। আর রাহুল সে একটা কিরকম, যেরকম একটা কুল অ্যাটিটিউড দেখাচ্ছিল সেরকম কিন্তু না, একটা মানে সেই বিভ্রান্ত অবস্থায় এরকম করছে, বলছে আমি কিন্তু যাবো না, বললাম কিন্তু আমাকে মন্দিরে নিয়ে যাবি না, আমাকে মন্দিরে নিয়ে যাবি না। বলতে বলতে মন্দিরটা এসে পৌঁছেছে। আর অক্ষয় কি করেছে, মন্দিরটা ঠিক মানে যে হাইওয়ে সেই রোডের ঠিক এরকম ভাবে লেফটের দিকে ঘোরালে মন্দিরটা পড়বে একদম মানে একদম রোডের কাছে। তো ও সার্ট করে একদম গাড়িটাকে ঘুরিয়েছে ওখানে, আর যেই ঘুরিয়েছে অমনি রাহুল ওকে এরকম খিমচে ধরেছে, ধরেছে শুধু না, ওকে পুরো জোরে বাইট করেছে হাতের মধ্যে, চিৎকার করছে যন্ত্রণা, মানে জোরে একদম ব্লাড বেরিয়ে এসেছে, মানে রাহুলের জাস্ট দাঁতে এরকম ব্লাড। হ্যাঁ, ও চিৎকার করছে, করে ও কোনোভাবেই কোনো কথা শুনেনি, একদম যে সেই মন্দিরের যে উঠোনের মতো একটা জায়গা, সেই রকম জায়গায় গিয়ে গাড়িটা ঢুকিয়ে দিয়েছে। আর যেই ঢুকিয়েছে ব্যাস, রাহুল পুরো হঠাৎ করে সেখানে জ্ঞান ফিরে আসার মতো অবস্থা, ওরকম জ্ঞান ফিরে এসে হঠাৎ বলছে হ্যাঁ এটা কোথায় এলাম, হ্যাঁ আবার একটা মন্দিরে কোথায় চলে এলাম, এ কি তোর হাতে আমি এরকম ভাবে কি করেছি, আমার এরকম মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, তোর হাত দিয়ে রক্ত বেরোচ্ছে, কি হয়েছে? তখন অক্ষয় বলছে আর কোনো কথা না, জাস্ট নাম, গাড়ি থেকে নাম, বলে ওকে সেই প্রায় একদম জোর করে টেনে হিঁচড়িয়ে বার করে, মানে রাহুলের তো যা হয়, রাহুল তো কিছু বুঝতেই পারছে না যে কতটা সময় চলে গেছে, কি হয়েছে না হয়েছে, ও মানে পুরো অবাক হয়ে এদিক ওদিক দেখছে। তো ওকে টেনে হিঁচড়ে বার করে, আর মন্দিরটা কিরকম বলো তো, মন্দিরটা হচ্ছে দোতলা, নিচে সে হচ্ছে ওই দোকান ফোকানগুলো থাকে ওই রকম, আর সিঁড়ি দিয়ে উঠে ওপরে মন্দিরটা, ঠিক আছে? তো আর গোল পুরো প্রাঙ্গণটা, বড় গেট, ওই রকম গেটের মধ্যে দিয়েও গাড়িটা ঢুকিয়ে দিয়েছে। এটা তো হয়ই না, গেট দিয়ে অনেক লোকজন ঢোকে, কিন্তু ওই সময় মানে মন্দিরের মেন গেটটা খোলা ছিল, ওইখান দিয়ে ও ঢুকিয়ে দিয়েছে। তো তারপর ওকে টেনে ওই সিঁড়ি দিয়ে ওপরে উঠছে। এবার সিঁড়ি দিয়ে উঠে ওরা জানে কিন্তু যে ওপরে যে মেন মন্দির সেটার যে গেটটা সেটা বন্ধই থাকে। তো ওপরে উঠছে এরকম জোরে টেনে, রাহুলকে টেনে নিয়ে ওপরে উঠছে অক্ষয়। তখন রাহুলও তখন মানে জ্ঞান ফিরে এসছে, ও দৌড়ে ওপরে উঠছে। হঠাৎ করে ওই সময় শুনতে পাচ্ছে যে গাড়ি খোলার, ডোর খোলার আওয়াজ হলো। ভাবো, গাড়িটা খোলার আওয়াজ হলো খাট করে, ঠিক আছে? পিছনের ডোরটা খুললো। এবার ওই সময় ওরা এইভাবে উঠছিল, তো ওরা পিছন ঘুরে দেখছে। আর যখন এরম পিছন ঘুরে দেখছে, ওই সময় হঠাৎ করে একটা নুপুরের আওয়াজ হলো, ছাম, এরম একটা আওয়াজ হলো। তারপরে আবার একটা কিন্তু আওয়াজ, এবং ডোরটা ঠিক বন্ধ করার মতো একটা আওয়াজ হলো। আর ওরা তাকিয়ে দেখছে সেই যে মেয়েটা, যে মেয়েটাকে ওরা ওই সময় দেখেছিল, মানে যখন সেই গাড়ির ঘটনাটা ঘটলো প্রথম, যে একটা স্পিডে বেরিয়ে গেল বা ধাক্কা লাগলো, এরকম একটা যে ঘটনাটা ঘটলো, সেই যে মেয়েটাকে ওরা দেখেছিল সেই রাস্তা দিয়ে, মানে ওই মানে যে ক্ষেতের মাঝের একটা রাস্তা দিয়ে যে হেঁটে আসছিল, সেই মেয়েটাই কিন্তু। তো আর এবং ওই রকমই একটা টপ, একটা স্কার্ট পরে মেয়েটা রয়েছে, আর ওই রকমই চোখে মানে পুরো একদম কালি দিয়ে ওদের দিকে এরকম করে তাকিয়ে আছে। ওরা তো তখন মানে দৌড়ে পেছনের দিকে মানে ঘুরে আবার দৌড়চ্ছে, দৌড়ে ওপরে উঠে গেছে। উপরে উঠে, আর মন্দিরটা কিরকম মানে ওই মেন মন্দিরের সামনে যে ভজন টজনগুলো হয় না, ওরকম ওপরটা পুরো খোলা, খোলা মানে ওই ওপরে একটা টিনের ছাদ মতো করা, সেখান থেকে দেখা যায়, নিচটা পুরো দেখা যায়। আর একটা পোর্শন পুরো ওরকম খোলা, ওখানটা ওই ভজন কীর্তন ওসব হয়। আর মেন যে হনুমানজির মন্দিরটা, ওখানে কিন্তু গেট লাগানো। তো ওরা ওই গেটের কাছে গিয়ে বসে গেছে, হ্যাঁ, হনুমানজির মূর্তিটা দেখতে পাচ্ছে। এবার ওরা বলছে যে হনুমানজি আমাদের রক্ষা করো, এরকম যা করেছি আমরা, ভুল ভ্রান্তি যা করেছি ক্ষমা করো, আমাদেরকে রক্ষা করো বলে এরকমভাবে ওখানে বসে আছে। এবার অক্ষয় ভাবছে যে বাবা, মন্দির প্রাঙ্গণে যদি ঢুকে গিয়ে থাকে তাহলে ওপরেই না উঠে যায়, হ্যাঁ, এরকম একটা ভাবছে। ভেবে ওরা দুজনেই আবার ওপর থেকে একদম ঝুঁকে দেখছে,
দেখতে গিয়ে দেখছে যে ওই মেয়েটা আস্তে 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 বাইরে বেরিয়ে গেছে, মন্দিরের বাইরে। কিন্তু মন্দিরটা পুরো গোল একটা ফাঁকা জায়গা, ওই রকম গোল ভাবে কিন্তু মেয়েটা জোরে 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 আশপাশটা পুরো ঘুরছে, ঠিক আছে? আশপাশটা ঘুরছে, আবার ঘুরে এসে আবার গাড়ির কাছে দাঁড়িয়ে ওরা যে ওপর থেকে দেখছে সেটাও কিন্তু মেয়েটা নিচ থেকে দেখতে পাচ্ছে, এরকম ভাবে ওদের দিকে এক দৃষ্টিতে, চোখের পলক পড়ছে না, এরকম ভাবে তাকিয়ে আছে। হ্যাঁ, কখনো গাড়ির সেই গেটের সামনে, কখনো সামনে, কখনো এইভাবে বসে আছে, এই রকম করে তাকিয়ে আছে। তো ওরা তো ওটাই ভাবছে যে কি রে বাবা, এই কি যাবেই না কোনোভাবেই, এ কি আমাদের পেছনেই পড়ে গেছে। তো আর কোথাও যাওয়ার নাম নেই ভাই, বাথরুম পাক যা হোক আর নিচেই নামবো না, যেহেতু মন্দির প্রাঙ্গণে পর্যন্ত পুরো ঢুকে গেছে। হ্যাঁ, ওপরে উঠছে না ঠিক কথা, কিন্তু যে উঠোনটা সেখানে পর্যন্ত মানে দাঁড়িয়ে আছে এইভাবে, যেন মনে হচ্ছে মেয়েটা ওদের অপেক্ষায় কিন্তু ওখানে বসে আছে। তো ভোর হয়ে যাক, আমরা এখানেই থাকবো, এরকম মেন মন্দিরের সামনে এইভাবে গ্রিল ধরে আমরা এখানে বসে থাকবো। সকালবেলা হলে লোকজন আসবে, তারপর যা ব্যবস্থা করা হবে, বাড়িতে যদি খবর দেওয়া হয় বাড়িতে খবর দেবো বলে এরকমভাবে ভোর কেটে গেছে। মানে সকালবেলা ভোরের দিকে ওরকম 3:30 4টের সময়ও তাকিয়ে দেখছে, তখনও কিন্তু ওই মেয়েটা ঠায় এরকম করে এক দৃষ্টিতে তাকিয়ে বসে আছে। তো এরম ভোরবেলা 6টা নাগাদ মন্দিরে মেন যে পুরোহিত সে এসেছে। আর যখন মেন পুরোহিত এসেছে, ইন দ্য মিন টাইম মাঝে মাঝে ওদের চোখ লেগে যাচ্ছে। হ্যাঁ, তো সবসময় যে খেয়াল রাখতে পারছে যে কি হলো, মেয়েটা ওখানেই আছে নাকি চলে গেল, সেটাও হচ্ছে না। তো ভোর হতে এরকম মেন পুরোহিত এসেছে, এসে ওদেরকে দেখে তো অবাক হয়ে গেছে যে কি ব্যাপার, এখানে এরকম দুটো ছেলে। তখন ওরা খুব কান্নাকাটি করছে পুরোহিত মশাইকে দেখে, একটা যা হয় যে একটা মানে সাহস পেয়েছে, কিন্তু আবার ভয়টাও আছে যে এরকম ভোরবেলা অবধি ওরা ওরকম দেখেছে, ওদের পিছু ছাড়েনি। তখন পুরোহিত মশাইকে সব ঘটনা বলে। তো ইন দ্য মিন টাইম আস্তে আস্তে লোকজন মন্দিরে আসতে শুরু করেছে, এবং ওরা যে গাড়িটা ভেতরে ঢুকিয়ে দিয়েছে তার জন্য ভীষণ প্রবলেমও হচ্ছে লোকজনের। তো সবাই বলছে যে গাড়িটাকে ওখান থেকে সরাতে। এবার ওদের এমন অবস্থা, মানে এত ভয় পেয়ে গেছে যে গাড়িটাকে সরাবে, সেই সরাতে ওরা মানে সাহস করে নিচে নামতে পারছে না। তারপরে একজন কাউকে ওরকম মন্দিরেরই কোনো একজনকে চাবি দিয়েছে, বলেছে যে গাড়িটা যদি পারেন কাউকে দিয়ে একটু সরিয়ে দিন, দিয়ে একটা ঠিকঠাক জায়গায় পার্ক করবার জন্য, কিন্তু ওরা নামছে না। তা পুরোহিত মশাই বলছে যে ঠিক আছে, ভয় পেতে হবে না, এখন সকাল হয়ে গেছে, আমরা মন্দির খুলে দিয়েছে, পুজো টুজো শুরু হবে, আর কোনো ভয় নেই, তোমরা এখানেই নিচে গিয়ে হাত মুখ ধুয়ে এসে চলো এখানে বসো, আমি একটু মানে কিছু করবো আর কি তোমাদের ওপরেই। তো বলে ওই পুজো টুজো করে ওদের হাতে যে ওই তাগা হয় না ওরকম বেঁধে দিয়েছে, বেঁধে দিয়ে ওদের তিলক ফিলক দিয়ে দিয়েছে, আর হনুমানজির প্রসাদ দিয়েছে। বলেছে ওই শুকনো প্রসাদ থাকে না, ওই দেখবে একটু মিষ্টি ছোলা থাকে না, ছোলার ওপরে একটু মিষ্টি কিছু একটা কোটিং থাকে, শুকনো টাইপের থাকে, তো ওই রকম জিনিস ওদেরকে অনেকটা দিয়ে দিয়েছে। দিয়ে বলছে এই প্রসাদ কিন্তু একটু একটু করে রোজই মুখে দেবে, ঠিক আছে, অল্প অল্প করে মুখে দেবে, আবার যদি শেষ হয়ে যায় তাহলে এই প্রসাদ কিন্তু আবার নিয়ে যাবে, তোমরা আসা যাওয়ার পথে যখনই আসবে তখনই নিয়ে যাবে, আর এই তাগাটাও কিন্তু চেঞ্জ করবে কিছুদিন অন্তর অন্তর, মানে যখনই তাগাটা নষ্ট হয়ে যাবে তখনই ওটা কিন্তু চেঞ্জ করতে হবে, মোটামুটি 10 দিন 15 দিনের মাথায় এসে চেঞ্জ করতে হবে। এবং হনুমানজি সিঁদুরও দিয়েছে, বলেছে এটা রোজ একটা করে একটু ছোট্ট করে এরকম টিকা লাগাবে, এরকম বলেছে। তখন ওরা বলছে ঠিক আছে, এরকম মেনটেন করবো করে তারপর ওখান থেকে ওদের মানে মানে যা হয় আর কি, মানে সেই ধরে প্রাণ ফিরে পাওয়ার মতো অবস্থা, ওরা ওখান থেকে সব নিয়ে টিয়ে তারপর বাড়ির দিকে গেছে, বাড়িতে গিয়ে সব জানিয়েছে টানিয়েছে। এবার সবাই বলেছে যে খুব সাবধানে থাকবে, যেরম মানে পুরোহিত মশাই বলেছে ওরকমই মেনটেন করবে। এইরমভাবেই মোটামুটি অনেক দিন কিন্তু চলে গেছে, মানে ঠিকই চলছে, আর কিছু ঘটেনি ওদের সাথে, আর কিছু হয়নি। আর ওরা রেগুলারলি ওই জিনিসটা করে, অল্প করে একটু সিঁদুর এখানে কপালে ঠেকায়, তিলক দেয়, তারপর ওই যে তাগাটা আছে সেটা চেঞ্জ করে যায়, প্রসাদ নিয়ে যায়, এরকম করে 4 মাস 5 মাস কেটে গেছে, এইভাবেই চলছে। এবার আস্তে আস্তে প্রথমের দিকে প্রচণ্ড ভয় ছিল, তারপর যা হয় প্রত্যেকটা মানুষই দিন যেতে যেতে আস্তে আস্তে জিনিসগুলো, পুরোনো জিনিস ভুলতে থাকে, ক্যাজুয়াল হয়ে গেছে। এরপরে ওরা ভেবেছে ঠিক আছে চলো আর কিছু হবে না, আমরা বিপদমুক্ত, এরকম ভেবেছে। তারপরে যেটা হয়েছে যে ওরা মানে রেগুলারলি যেরকমভাবে ওই মন্দিরে আসতো সেই জিনিসটা কিন্তু আর
করেনি। এবার একদিন হয়েছে কি যে ওই কোটা থেকেই আবার কিন্তু অক্ষয় বাড়ি ফিরেছে, সাথে ওই রাহুলও ফিরেছে, তারপর ফিরে যে যার মতো বাড়ি চলে গেছে এরকম। আর হঠাৎ করে এবার যে অক্ষয় ওর আশেপাশে যেসব বন্ধু বান্ধব আছে তাদের সাথে এদিক ওদিক ঘুরতে টুরতে বেরোয়, গাড়ি নিয়েই বেরোয়, ওর তো গাড়ি আছে, এরকম বেরোয়। এবার একদিন এরকম বাড়ি ফিরেছে, বাড়ি ফিরতেই এরকম অক্ষয়ের বাবা খুব চেঁচামেচি করছে, বলছে তোর এত সাহস হয়ে গেছে, তুই ভেবেছিসটা কি, মানে বড়দের মতো সম্মান করিস না তো, এরকম তোর অবস্থা, তুই সোসাইটির যারা গুরুজন আছে, বড়রা আছে, তাদেরকে আজকাল আর সম্মানই করিস না, হ্যাঁ, মানে এরকম তোর অবস্থা হয়ে গেছে, তুই এত ডেসপারেট হয়ে গেছিস, আর কাউকে কিছু মানিস না, এরকম ভাবে চিৎকার চেঁচামেচি করছে। তো অক্ষয় বলছে হয়েছেটা কি, আমি করলামটা কি, আমি তো কিছু করিনি এরকম কিছু, কেন এরকম চিৎকার করছো? বলছে তুই এত বড় হয়ে গেছিস যে মেয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছিস, সোসাইটির মধ্যে তুই মেয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছিস, গাড়ি করে তুই মেয়ে নিয়ে ঘুরছিস, আবার সেই মেয়েটাকে তুই সোসাইটির মধ্যে গাড়ি করে নিয়ে এসেছিস, এমনকি আমাদের এই ফ্ল্যাটের যে বিল্ডিংটা, যে ব্লক, তার সামনে অব্দি মেয়েটাকে নিয়ে এসেছিস, সবাই দেখেছে। বলছে মেয়ে? বলছে হ্যাঁ, তুই তো মেয়ে নিয়ে ঘুরছিস, তোর সাথে হাঁটছে, তুই যখন সন্ধেবেলা এখানে হাঁটছিস তখন তোর সঙ্গে মেয়েটা হাঁটছে, তুই গাড়ি করে কালকে ফিরেছিস রাত্রিবেলা, তখন সঙ্গে তোর মেয়েটা ছিল, তোর সঙ্গে তুই হেঁটে এসছিস, মেয়েটাও তোর সঙ্গে সঙ্গে পুরো ফ্ল্যাট অব্দি এসছে, এরকম হয়েছে। তখন তো অক্ষয়ের হয়ে গেছে যে ওর তখন মাথায় এসছে যে আমি কিন্তু বিপদ মুক্ত নই, মানে এই যে গাফিলতিটা হয়েছে এটা তখন মাথায় এসেছে যে আমি কিন্তু আর যে ওই টাকা বলো কালাবা বলো সেটা আর চেঞ্জও করিনি, প্রসাদও নিয়ে আসিনি, বা যে তিলক করতে বলে দিয়েছিল পুরোহিত মশাই সেটাও কিন্তু করিনি। তার মানেটা কি, ওদের দুজনেই জাস্ট প্রোটেক্টেড ছিল, কিন্তু বিপদ মুক্ত কিন্তু ছিল না। যে এন্টিটিটা ওদের সেই দিনকে পিছন নিয়েছিল সে কিন্তু পিছনই নিয়ে রয়েছে, সে কিন্তু ওদেরকে ছেড়ে যায়নি, শুধু ওরা একটা প্রোটেকশন শিল্ডের মধ্যে রয়েছে। আর যেই এই কথাটা মাথায় এসছে অক্ষয় ভাবছে না আর দেরি করা যাবে না, ইমিডিয়েট আবার যেতে হবে। আর তারপরে যেটা হয়েছে সেটা আর আমার জানা নেই। যাই হোক, কেমন লাগলো গল্পটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। কিন্তু আবার আসছে নতুন কোনো গল্প খুব তাড়াতাড়ি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।